প্রধানমন্ত্রী যখন তোমাদের মাদ্রাসায় গিয়েছে, মাদ্রাসাকে সাজিয়ে ফেলেছো, তোমাদের সবকিছুকে সাজিয়ে ফেলেছো, আহলান সাহলান মুবারাকান বলেছো। যেই দলিলে এটাকে জায়েজ মনে করেছো, একই দলিলে আমরা মুস্তাফার মিলাদ উপলক্ষে সেটাকে জায়েজ মনে করি। যারা আমাদের কাছে দলিল জানতে চায়, যে যারা বলে আপনারা মিলাদুন নবী করেন, ঈদে মিলাদুন নবী উপলক্ষে মাহফিল করেন, ঈদে মিলাদুন নবী উপলক্ষে জশ্নে জুলুস র্যালি বের করেন, এগুলোর দলিল কোথায়? আমি তাদেরকে আজ কোরআন হাদিস থেকে কোনো দলিল দিতে চাই না। তাদেরকে বলতে চাই, তোমাদের যেই দলিলে তোমাদের টঙ্গীর ইজতেমা, তোমাদের যেই দলিলে জায়েজ হয়, একই দলিলে মিলাদুন নবী জায়েজ হয়। তোমাদের মাদ্রাসার বার্ষিক সভা যেই দলিলে জায়েজ হয়, একই দলিলে আমাদের এই ঈদে মিলাদুন নবী সভা জায়েজ হয়। তোমাদের যেই দলিলে খতমে বুখারীর অনুষ্ঠান জায়েজ হয়, একই দলিলে ঈদে মিলাদুন নবী জায়েজ হয়। তোমাদের যেই দলিলে রমজানের আগমন উপলক্ষে, রমজান মাসের আগমন উপলক্ষে স্বাগতম মিছিল বের করো, স্বাগতম মিছিল যেই দলিলে জায়েজ হয়, সেই একই দলিলে রবিউল আউয়ালে নবীজির তাশরীফ আওয়ার উপলক্ষে আমাদের এই মিছিল সেই একই দলিলে জায়েজ হয়। তোমাদের যেই দলিলে প্রধানমন্ত্রী যখন তোমাদের মাদ্রাসায় গিয়েছে, মাদ্রাসাকে সাজিয়ে ফেলেছো, তোমাদের সবকিছুকে সাজিয়ে ফেলেছো, আহলান সাহলান মুবারাকান বলেছো, যেই দলিলে এটাকে জায়েজ মনে করেছো, একই দলিলে আমরা মুস্তাফার মিলাদ উপলক্ষে সেটাকে জায়েজ মনে করি। এরপরও যারা আজকে প্রশ্ন তুলবে তাদের জন্য জবাব। এরপরও তাদের অনেকে প্রশ্ন করবে যে এটা করলে লাভ কি? এটা আমরা তো প্রধানমন্ত্রী আসছে, আহলান সাহলান মোবারকান দিয়েছি, এখানে তো আমাদের লাভ আছে। কি লাভ? কি লাভ? সরকার 100 কোটি টাকা রেলওয়ে জায়গা দিয়ে ফেলবে, সরকার সনদ দিয়ে চাকরি দিবে, সরকারের সাথে তোমরা দালালি করে বিভিন্ন উপটুকন পাবা, তোমাদের এই পুরস্কার, সেজন্য তোমরা আয়োজন করেছো। গুড। তো আমরা নবীজির মিলাদের এই আয়োজন করলে পুরস্কার কি? পুরস্কার বুখারী শরীফ যেটা পড়ে খতমে বুখারীর আয়োজন করে মাহফিল করো, মুনাজাত করো আল্লাহর কাছে, যে আল্লাহ এই খতমে বুখারীর উসিলায় আমাদের গুনাহ মাফ করে দেন, আল্লাহ এই খতমে বুখারীর উসিলায় আমাদের দোয়া কবুল করেন। যেইভাবে দোয়া করে এই খতমে বুখারীর, সেই বুখারীর ওই হাদিস কি তোমরা পড়ো না? 5101 নম্বর হাদিস, সেই হাদিসে পুরস্কার তো ঘোষণা দেয়া আছে। পুরস্কার ঘোষণা কার জন্য দেয়া আছে? তাব্বাত ইয়াদা আবি লাহাব, আমরা পড়ি কিনা? সূরা লাহাব আমরা সবাই চিনি না? আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। সেই আবু লাহাব আল্লাহর হাবিবের সাহাবায়ে কিরাম রওয়ায়াত করেছেন, উরওয়া রাহমাতুল্লাহ আলাইহির হাদিস ইমাম বুখারী সহিহ হিসেবে কোট করেছেন। তিনি বলছেন যে আবু লাহাব যখন মারা গেল, আবু লাহাব মারা যাওয়ার পরে আবু লাহাবের পরিবারের একজন আবু লাহাবকে স্বপ্নে দেখলো। স্বপ্নে দেখার পরে জিজ্ঞেস করলো, তুমি তো অনেক কষ্টের মধ্যে আছো, তোমার সাথে আমার আল্লাহর পক্ষ থেকে কি আচরণ হচ্ছে কবরে? তখন সে বলল যে আমি অত্যন্ত কষ্টের মধ্যে আছি তোমাদেরকে ছেড়ে এসে, এরপর থেকে আমি আযাবের মধ্যে আছি। কিন্তু একটা আঙ্গুল দেখিয়ে বলেন, এই আঙ্গুলের কারণে আমি প্রতি সোমবার এই আঙ্গুল থেকে মিষ্টি 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 নহর প্রবাহিত হয়, আসলের মধুর নহর এখান থেকে প্রবাহিত হয়, সেটা আমি চোষার সুযোগ পাই। কারণ বিআতাকাতি সুআইবা, আমি আমার দাসী সুআইবাকে সেদিন আজাদ করেছিলাম সেই আঙ্গুলের ইশারায়। যখন নবী রাহমাতুল লিল আলামিন তাশরীফ এনেছেন, আমি নবী হিসেবে নয়, রাসূল হিসেবে নয়, আমার বাইফু আব্দুল্লাহর ঘরে যখন মুহাম্মদ তাশরীফ এনেছে, সুআইবা আমার কাছে দূরে এসেছে। সুআইবা এসে বলেন যে আব্দুল মুত্তালিবের ঘরে নাতি এসেছে, তোমার ভাই আব্দুল্লাহর ঘরে চাঁদের মতো একটা সন্তান জন্মগ্রহণ করেছে। আমি এতটা খুশি হয়েছি, ওই খুশিতে সুআইবাকে আঙ্গুলের ইশারায় বলেছি তুমি আজকে থেকে আজাদ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সুআইবাকে আজাদ করে দেওয়ার কারণে সেই আঙ্গুলে প্রতি সোমবারে আমাকে কবরে, আমি আবু লাহাব আল্লাহর লানত প্রাপ্ত হওয়া সত্ত্বেও আল্লাহ আমাকে একটা পুরস্কার দেন। প্রতি সোমবারে আমি কি পাই? এখান থেকে মধুর নহর পাই, সেটা পান করে আমি আরাম বোধ করি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কাফের যদি পুরস্কৃত হয়, মুমিন পুরস্কৃত হবে না? কথা বলেন হবে কিনা? এখন যারা হবে না মনে করছে তারা যে কাফের থেকেও বত্তর, কাফের থেকেও নিকৃষ্ট নিজেকে যদি মনে করে, আমার আর কিছু বলার নেই। কারণ কাফের যেখানে পুরস্কার পাচ্ছে, সেখানে মুমিন তো আরো বেশি পাবে। আর পুরস্কার না পাবে সেই ব্যক্তি পাবে না, হয়তো যে মুনাফিক হবে। মুনাফিক ছাড়া
আর তো কোনো হালত নেই। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, সকলে বলে আমিন।